আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। পদ্মা সেতুতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া ব্যক্তিকে খুঁজছে পুলিশ। সোমবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। সেতুতে মানুষ এমনটা করবে ভাবতেও পারেনি বললেন প্রকল্প পরিচালক। এবার দেখুন বিস্তারিত। অপরদিকে পদ্মা সেতুতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া ব্যক্তিকে খুঁজছে পুলিশ। পদ্মা সেতু রেলিংয়ের নাট বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা বায়োজিৎ নামে এক যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ। এদিকে আরও এক যুবকের পদ্মা সেতুতে নাট বল্টু খোলার ভিডিও ভাইরাল হয়েছে, তবে এখনও তার পরিচয় জানা যায়নি। এছাড়া সেতুতে মূত্র বিসর্জন করা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই দুই যুবককে খুঁজছে পুলিশ। রোববার রাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা বায়োজিৎ নামের একজনকে আটক করেছি, যে পদ্মা সেতু রেলিংয়ের নাট বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করেছিল। আরেকজন যুবকের নাট বল্টু খোলার ভিডিও আমাদের নজরে এসেছে, তাকে খোঁজা হচ্ছে। এছাড়া মূত্র বিসর্জন করা আরেক যুবকের ছবিও ভাইরাল হয়েছে, তাকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। শনিবার বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। রোববার ভোর থেকে সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। প্রথম 8 ঘন্টায় 15,200টি যান এই সেতু পার হয়েছে। সাধারণের জন্য খুলে দেওয়ার পর পদ্মা সেতুতে দিনভর গণপরিবহন ছাড়া প্রায় সব গাড়ি সেতুতে থামতে দেখা যায়। কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটির পাশাপাশি তুলেছেন ছবি। এরই ফাঁকে আলোচিত ভিডিওগুলো করা হয়। পদ্মা সেতু পারাপারে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা মানছেন না অনেকেই। রোববার ভোর থেকে যাতায়াতকারীদের অনেকেই সেতুতে নেমে ছবি তুলেছেন। ভিডিও করতেও দেখা গেছে অনেকেই। এসবই ছিল নিষিদ্ধ। এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। কয়েকজনকে জরিমানাও করা হয়েছে। বিকেল 5:50 পদ্মা সেতুতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান সুহেল। অপরদিকে সোমবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। সোমবার ভোর 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। রোববার রাতে সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে সেতু বিভাগ। তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে সেতু বিভাগের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রোববার ভোর থেকে সব ধরনের যানবাহন জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু। এরপর থেকে অনেকেই বাইক ও প্রাইভেট কার নিয়ে সেতু পার হচ্ছেন। সেই সঙ্গে ট্রাক, বাস সহ বিভিন্ন ধরনের যান চলাচল করছে সেতু দিয়ে। তবে মোটরসাইকেলের উপস্থিতি দেখা গেছে সবচেয়ে বেশি। সেতু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিন দুপুর পর্যন্ত যেসব গাড়ি সেতু পার হয়েছে তার মধ্যে 60% ছিল মোটরসাইকেল। এদিকে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, এতে 2 জন মারাত্মক আহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা যায় মারাত্মক আহত হয়ে 2 জন সেতুর উপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল। তবে পদ্মা সেতুর কোনো জায়গায় দুর্ঘটনা ঘটেছে তার নিশ্চিত হওয়া যায়নি। অপরদিকে সেতুতে মানুষ এমনটা করবে ভাবতেও পারেনি বললেন প্রকল্প পরিচালক। স্বপ্নের পদ্মা সেতু দিয়ে চলছে যানবাহন। ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটে অপেক্ষার ভোগান্তি লাঘব করেছে এই সেতু। সেজন্য দেশবাসী, বিশেষ করে পদ্মা নদী পাড়ি দিয়ে যাতায়াত করে আসা মানুষের উচ্ছ্বাসের শেষ নেই। তারই রেশ দেখা গেল সেতু চালুর প্রথম দিন। সরকারের বিধিনিষেধ থাকার পরও এই সেতু দেখতে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে ভিড় করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্রোত নেমেছে বাইকারদের। এই উচ্ছ্বাসের ভিড়ে ঘটেছে একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনাও। 2 জন টিকটকার সেতুর মেটাল ব্যারিয়ারে নাট বল্টু খুলে নেওয়ার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। সেতুতে একজনের মূত্রত্যাগের ছবিও ছড়িয়েছে। এসব নিয়ে দিনভর আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্য নাট বল্টু খুলে নেওয়া এক টিকটকার ধরাও পড়েছেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে যেন ভাবতেও পারছেন না পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, কয়েকটি ঘটনা খুবই বিব্রতকর, যা ঘটবে বলে কখনো কল্পনাও করিনি।